ষড়যন্ত্র করতেছে। তুই সেই রাস্তার এই মুহূর্তে গতিচার দাবি সিন্ডিকেট দাবি প্রহসন শিক্ষা নিয়ে বাণিজ্য। রাতভর দফায় দফায় ছাত্র সংঘর্ষ, ফের অস্থির ঢাকার জনজীবন। রাজধানীর 7টি কলেজের পড়ুয়াদের ডাকা হরতালে ঢাকার বিস্তীর্ণ এলাকার স্বাভাবিক জনজীবন ব্যাহত। ঠিক কী কারণে এই হরতাল, এই বিক্ষোভ, এই সংঘর্ষ? ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের আজকে শিক্ষার্থী ভাই ও বোনেরা আমাদের 5 দফা দাবি এবং কোঠা বাতিলের দাবি নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের সাথে অসৎ আচরণ অপমানিত করে সেখানকার প্রভিসি তাদেরকে বের করে দেয়। তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করতেছি। ঘটনার সূত্রপাত রবিবার রাতে। রাজধানীর 7টি নামজাদা কলেজ বহু বছর ধরে স্বশাসন দাবি করে আসছে। তাদের বক্তব্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় কলেজের শিক্ষার মান কমে যাচ্ছে। রবিবার সন্ধ্যায় 7 কলেজের কয়েকশো শিক্ষার্থী 5 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমেদের কাছে স্মারকলিপি দিতে গেলে তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাইরে কলেজ ছাত্ররা অবরোধ করে। আমাদের শিক্ষার্থী তারা আমাদেরকে বৈষম্য দূরে ঠেলে দিয়েছে। আমাদের এই বৈষম্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। আজকে আমাদের 7 কলেজের প্রতিনিধিরা ঢাবি প্রভিসি রুমে গিয়েছিলেন এবং এখানে যাওয়ার পর ঢাবি প্রভিসি যে আমাদেরকে একটা বৈষম্যমূলক এবং অপমানসূচক কথা বলেছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো এবং যতক্ষণ পর্যন্ত ঢাবি প্রভিসি 7 কলেজের সকল শিক্ষার্থী বলা চলে যারা আন্দোলনের যারা রুমে ছিল তাদের কাছে যদি উনি ক্ষমা না চায়, তাহলে আমরা আমাদের আজকের আন্দোলন শুধু নমুনা মাত্র। এর প্রতিবাদে আমরা আরো বড় এবং তীব্রতর আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের 5 দফা দাবিগুলি: 2024-25 শিক্ষাবর্ষ থেকেই 7 কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে। শ্রেণীকক্ষে ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করা। শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করা। ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নাম্বার কাটতে হবে। 7 কলেজের ভর্তি ফি স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে। জানা গিয়েছে, কলেজ ছাত্রদের ক্যাম্পাস ছাড়া করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একে একে হস্টেল থেকে বেরিয়ে এসে ধাওয়া করে। তাতেই দুপক্ষের ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। দফায় দফায় সংঘর্ষ চলে রাত 3টে পর্যন্ত। ছাত্রদের ইট পাথরের জবাবে পুলিশ কাঁদানে গ্যাসের সেল এবং সাউন্ড গ্রেনেড ফাটায়। তীব্র আওয়াজে আশেপাশের মানুষের ঘুম ভেঙে গেলে অনেকেই পথে নেমে আসেন। 7 কলেজের ছাত্রদের দাবি, স্বশাসন না দেওয়া পর্যন্ত কলেজগুলিতে ছাত্র ভর্তিতে চলতি কোটা ব্যবস্থা বাতিল করতে হবে। ক্লাসে ধারণ ক্ষমতার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না। ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটতে হবে এবং 7 কলেজে ভর্তি ফিতে স্বচ্ছতা আনতে হবে। দীর্ঘদিন যাবৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন 7 কলেজের সাথে যে সিন্ডিকেট এবং প্রশাসন করে আসছিল, সেই প্রশাসনের বিরুদ্ধে 7 কলেজের শিক্ষার্থী বন্ধুরা জেগে উঠেছে। আমরা যতক্ষণ না পর্যন্ত এই ঢাবির সিন্ডিকেট ভেঙে 7 কলেজের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর না করবে, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীর রাজপথ ছাড়বে না। আমরা 7 কলেজের শিক্ষার্থীরা তাদের অধিকার কিভাবে আদায় করে নিতে হয় সেটা আমরা ভালো করেই জানি। ভাইরা আমার, আজকে হয়তো আমরা এই জায়গা থেকে ফিরে যাব, কিন্তু আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। যখনই 7 কলেজ ডাক দিবেন তখনই আমরা রাজপথে উপস্থিত হবে ইনশাআল্লাহ। দফায় দফায় এই সংঘর্ষের জেরে রণক্ষেত্র ঢাকা। অচল হয়ে পড়ে রাজধানীর একাংশ। পরিস্থিতি সামাল দিতে গভীর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ঘটনাস্থলে গেলে তীব্র ক্ষোভের মুখে এলাকা ছাড়তে বাধ্য হন। এক পর্যায়ে তার গাড়ি ধাওয়া করে ছাত্ররা। পরিস্থিতির জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবারে সব পরীক্ষা বাতিল করা হয়েছে। পড়ুয়াদের পরিচয়পত্র দেখে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। উপাচার্য সহ উপাচার্যদের বাংলো ঘিরে রাখে বিজিবি। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে রেখেছে পুলিশ, বিজিবি, সেনার যৌথ বাহিনী। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।